মহাভারতে দুর্যোধনের একটা ফেমাস শ্লোক আছে, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানামি ধর্মং ন চ মে নিবৃত্তি, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হোস্মি তথা করোমি। তা এইটার সিম্পল মানে হচ্ছে যে যা যা ভালো জিনিস আছে তা আমি জানি, কোনটা পাপ অধর্ম আমাকে প্রবৃত্তির দিকে নিয়ে যায়, কোনটা ধর্ম যেটা আমাকে নিবৃত্তির দিকে নিয়ে যায় বা নিবারণ ইম্যানসিপেশনের দিকে নিয়ে যায়, আমি জানি, আমাকে জানাতে হবে না তোমায়। আমার হৃদয়ে হৃদিস্থিতে না, আমার হৃদয়ে একজন ঋষিকেশ আছে, একজন কৃষ্ণ আছেন, একজন বিষ্ণু আছে, আমার নিজস্ব একটা বিষ্ণু আছে ভিতরে, আর সেই বিষ্ণু আমাকে যা বলেন আমি তাই করি। হ্যাঁ, যথা নিযুক্ত হোস্মি তথা করোমি, যেখানে আমাকে নিযুক্ত করে আমি তাই করি। তাই ভালো আমাকে বুঝাতে আসবেন না, বাজেটাও আমাকে বোঝাতে আসবেন না, আমি জানি কোনটা ভালো, আমি জানি আমি যেটা করছি এটা বাজে। দুর্যোধন বলছেন, মহাভারতের ভিলেন, কিন্তু আমি জানি আমি বাজে করছি, কিন্তু আমার ভিতরে ইচ্ছা করে না ভালোটা করতে, বা আমি জেনে বুঝে বাজেটা করি, এটা আমি জানি। তেমন দেখা যায় আমাদের লাইফে অনেক রকম অ্যাক্টিভিটি আছে, মেজরিটি কিন্তু আমরা জানি আমরা ভুল করছি। যদিও একটা হিউজ অ্যামাউন্ট আছে যেটা আমরা জানি না, বুঝতেই পারছি না, না জেনে ভুল করছি, কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো আমরা জেনে বুঝে করি। তো এইটাও একটা দুর্যোধনের সাথে আমরা মিলে যাচ্ছে, আমাদের এই টেস্টটা, হ্যাবিটটা, যে আমরা কিন্তু সেই প্রবৃত্তির পথ ধরে চলে জেনে বুঝেও সে ভুলটা করি। তা এটা বলার এটাই কারণ, আজকে আমরা চলার সাথী গ্রন্থের দ্বিতীয় বাণীটায় চলে যাব। আগের দিনের অনেক রেসপন্স ভালো পেয়েছি, আপনারা চান এটা কন্টিনিউ হোক, কন্টিনিউ হবেও, কারণ এটা আমার আদর্শকে পূরণ করে। নমস্কার, আমি সৌভিক ঘোষ, আপনারা দেখছেন বাণী বীক্ষণ, যেটা আমাদের এখানে একটা নতুন সিরিজ। এখানে আমরা শ্রী শ্রী ঠাকুরের বই থেকে, তার গ্রন্থ বা তার সাহিত্য থেকে আমরা একটা বাণী নিয়ে সেটা নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, এখানে আজকে চলার সাথীর দ্বিতীয় বাণী নিয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাণীটা, আগের দিনের বাণীটা আমরা দেখেছিলাম, ঠাকুর বলছিলেন তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো এবং তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া, বলে এই লাইনটা এসেছিল। হ্যাঁ, জয় যশ ও গৌরবের সহিত, এইরকমভাবে ছিল বাণীটা। তাহলে আমি আদর্শকে প্রতিষ্ঠা করব, ব্যাপার এই অবধি আমরা ক্লিয়ার ছিলাম। কেন আদর্শ? কারণ আদর্শ ধর্মের মূর্ত প্রতীক, ওই প্রিন্সিপালগুলোর ইনকর্পোরেশনের মাধ্যমেই ভালো থাকা সম্ভব। এবার বলছে এ আদর্শের কথা, আদর্শের আচার ইত্যাদি সব তো ভালো কথা, এবার কি? নেক্সট বাণীটার নাম কৃতকার্যতায় ক্রমাগতি। তিনি বলছেন, তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়া লও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই, নিশ্চয় জানিও। বাণী সংখ্যা 2। এবার বলছে, তুমি জানো বা না, কোনো একটা অ্যাক্টিভিটি, আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, আদর্শের স্বার্থ বুঝেছি, সেই অ্যাক্টিভিটিটা পরিপূরণ করার জন্য আমি সেই ওয়েটা জানি বা না জানি, পারি বা না পারি, আমার চেষ্টার ক্রমাগতিটা অটুট রাখতে হবে। চেষ্টার ক্রমাগতি অটুট রেখে আমি সিদ্ধির পথ খুঁজতে থাকবো। শ্রী ঠাকুর একটা সুন্দর জিনিস বলেন, 3টে জিনিস, কনসেন্ট্রিসিটি, কন্টিনিউইটি, ইন্টেন্সিটি। এই 3টে জিনিস যদি আমাদের থাকে, যে কোনো কাজ আমরা এগিয়ে যেতে পারি। আদর্শকে প্রতিষ্ঠা করার একটা বড় টুল ওটা। শুধু আদর্শকে প্রতিষ্ঠা বলতে আমরা যে কোনো কিছুতে সাকসেসফুল হতে চাই না কেন, ওভারঅল আমাদের নিজস্ব ইনার ওয়েলবিইং থেকে শুরু করে ওটার মধ্যে ডিপেন্ড করে, ওটার উপর ডিপেন্ড করেই আমাদের সমস্তটা। তো ওখানেও যদি আমাকে সাকসেসফুল হতে হয়, আমার কিন্তু ওটাই আদর্শের প্রতিষ্ঠা। তিনি ইচ্ছা করে শ্রী ঠাকুর এসে, তার নিজস্ব কিছু হওয়ার নেই, ওই যে কৃষ্ণ বলছিলেন যে আমার কিছু পাওয়ার নেই, কিছু হওয়ার নেই, কিছু করারও নেই, তবু আমি করি যাতে আমায় দেখে তোমরা করো, কারণ আমার আমিত্ব সবার মধ্যে সমাহিত, সবার সেই আমি মিলে একটা আমি। তেমনি সর্বভূতে আত্মদর্শন, সেই তিনি যখন সব জায়গায় হয়ে আছেন, তাই জন্য আমার ভালো না হলে তার মিটছে না। ঠিক তেমনই এই যে
আমি করব, আমি আদর্শকে প্রতিষ্ঠা করে তার অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি আদর্শকে প্রতিষ্ঠা করে নিজেকেই প্রতিষ্ঠা করছি সব জায়গায়, অ্যান্ড ভাইস ভার্সা। তাই বলছে এই সিদ্ধির পথ আমি জানি বা না জানি, আমি পারি বা না পারি, সিদ্ধ হই বা না হই, সেটাকে কমপ্লিট করতে পারি বা না পারি, কিন্তু ক্রমাগতিতে অটুট থাকো। বিকজ প্রথমে আমাদের এসে গেছে কনসেন্ট্রিসিটি, এক কেন্দ্রিকতা। আমার যদি কনসেন্ট্রিসিটি থাকে কার ওপর? আদর্শের ওপর বা আইডিয়াল ওপর। এখান থেকে ঈশ্বরের কনসেপ্ট আসছে, ভগবানের কনসেপ্ট আসছে। তিনি ভজনমান, তাঁর ইচ্ছায় আমি চলবো, সেই একের ইচ্ছায় আমি চলবো। এই ব্যাপারটা আমাকে আমার প্রবৃত্তির সাথে ফাইট করার, এই যে নচামে প্রবৃত্তি, আমাকে প্রবৃত্তি ওকে চালায়, প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করে দিচ্ছি একজনের সাথে বেঁধে, একটা মাস্টারের সাথে বেঁধে। তাহলে আমার প্রবৃত্তি তখন নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। আজকেই সকালবেলা আমার প্রফেসরের সাথে কথা হচ্ছিল, প্রফেসর প্রসেনজিৎ সিংহদেও। তিনি বলছিলেন যে এরকম স্পিরিচুয়াল পারসিউটে এমন এমন গ্রোথ হয়, অনেক কিছু হয় ইত্যাদি, এই নিয়ে অনেক কাজ হচ্ছে, কিন্তু বহু লোক সিদ্ধ পুরুষ হয়ে গেছে, আবার বহু লোক কিন্তু চণ্ডাল হয়ে গেছে, এবং চণ্ডাল হওয়ার সংখ্যাটাই কিন্তু বেশি, 99.9% চণ্ডালই বেশি। সত্যি তাই, তেমন সায়েন্সেও দেখা গেছে। বানাতে গেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হয়ে গেল কি? বানাতে গেল ইউনিভার্সের সিক্রেট খুঁজতে গেল, বানালো অ্যাটম বম। এরকম হয়, কারণ তখন প্রবৃত্তি দ্বারা চালিত হচ্ছে। তো তেমন সব জায়গায় ওই আদর্শের সাথে নিজেকে বেঁধে দিলে তাহলে এই সমস্যাটা থাকে না কোনো দিকেই। টেকনোলজিও তখন বুন হয়ে যায়। টেকনোলজি, যন্ত্রপাতি, বিদ্যা, তন্ত্র, এটা পুরো আমাদের একটা নিজের কবলে চলে আসে। তাই কনসেন্ট্রিসিটি ফার্স্টে দরকার। নাম্বার 2, কন্টিনিউইটি, ক্রমাগতি, কন্টিনিউয়াসলি লেগে থাকা। শেষে ঠাকুর বলছেন নিষ্ঠা মানে লেগে থাকা ইষ্টসত্তায় নিরন্তর, ভাঙা চড়া হয় যেমনটি যার, জানিস সেজন তেমনই তর। ওই কন্টিনিউইটি যতটা, জড়ত্ব, কন্টিনিউইটির অভাব যতটা, আমাদের মধ্যে জড়ত্ব ততটা ঢুকে গেছে। জীবনের লক্ষণই হলো প্রাণন ক্রিয়া। এই প্রাণন ক্রিয়া তখনই বন্ধ হয়ে যায় বা আস্তে আস্তে নিভু নিভু করে যখন ক্রমাগতি বা কন্টিনিউইটি আমাদের চলে যায়। তাই প্রথম বাণীতে তুমি জগতে প্লাবনের মতো, ওখানে ঠাকুর কনসেন্ট্রিসিটি এস্টাবলিশ করেছিলেন এবং ইন্টেন্সিটি এস্টাবলিশ। তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, প্লাবনের মতো ইন্টেন্সিটি নিয়ে ঢলে পড়ো, আদর্শকে প্রতিষ্ঠা করো। কনসেন্ট্রিসিটি আর ইন্টেন্সিটি ছিল। এখন বলছেন কন্টিনিউইটির কথা। তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টায় ক্রমাগতি অটুট অব্যাহত থাক। অব্যাহত, কোনো কিছু আসলে তোমাকে ব্যাহত করতে পারবে না, তুমি চলবে তোমার মতো। আমি বড় বড় পাথর ফেলি, ফেলি, সেই ফেলি, সমুদ্র কিন্তু থামে না, ও চলতে থাকে ওর মতো, ওর ডেলি ওর কাজ করে যাচ্ছে। কারণ ওর পিছনে ওই উইন্ডের ফ্লোটা কিন্তু ঠিক রয়েছে। ওই উইন্ডের ফ্লোটাই হচ্ছে বিধির ফ্লো, সেটাই ধর্ম। তখন বলছেন এই অব্যাহত থেকে কি করতে হবে? সিদ্ধির পথ খুঁজে নাও। তার মানে আমি ভুলভালভাবে কনসিস্টেন্ট রয়েছি, কিন্তু যেটায় ফেলিয়ার হয়েছি ওটাই বারবার করছি। ওই যে আইনস্টাইন বলেছেন, যেটা করে ফেলিয়ার এসেছে সেটা করেই তোমার পাস হবে, এটা যারা ভাবে তারা হচ্ছে ফুল। তো তেমনই আমি নিজেকে রেকটিফাই করবো যে কোথায় কোথায় জন্য প্রবলেমটা হচ্ছে। তখন আবার ব্যাকগ্রাউন্ডে যাব, আদর্শকে পাশে রাখবো, ট্যালি করব। আমরা ফিজিক্সে সবসময় দেখি একটা স্ট্যান্ডার্ড এক্সপেরিমেন্ট থাকে, একটা স্ট্যান্ডার্ড ডেটা থাকে, আর আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা থাকে, সেটার সাথে ট্যালি করি। তেমন আমাদের কাছে আর যাদের ওই স্ট্যান্ডার্ড ডেটাটা নেই তারা তো অনেক চাপ, তাদের এটা দেখতে হয়, সেটা দেখতে হয়, অনেক কিছু করতে হয়, তাও হয়তো সেসব দিয়ে পৌঁছায় না কিছুতে। তো তেমনই আমাদের কাছে স্ট্যান্ডার্ড আছেন, আইডিয়াল বলা হচ্ছে, আদর্শ, এটা হচ্ছে বেস্ট ফর্ম। তো ওই বেস্ট ফর্মের সাথে নিজে ট্যালি করে আমরা অ্যানালিসিস করতে পারি। এই অ্যানালিসিস করে আমরা একটা একটা করে ধাপে ধাপে এগোতে পারি। সেইখান থেকে যে ভুলগুলো বেরোবে আমি আবার সেটাকে ঠিক করে ইনকর্পোরেট করে আবার অ্যাপ্লাই করব। এইভাবে রিফাইন করতে 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 কিন্তু আমরা রিফাইন্ড হয়ে কৃতার্থ হব, কৃতকার্য হব। এইটাই হচ্ছে সেই সাকসেস, সেই পিসফুল অ্যান্ড অল ফুলফিলিং সাকসেস, যে সাকসেস কাউকে ক্ষতি করে না, যে সাকসেসে সবাই ইনভলভড। এটা ওরকম সাকসেস না পাশের বাড়ির চাকরি পেয়েছে আরেকটা বাড়িতে হিংসা করছে, এরকম সাকসেস না। এই সাকসেস এমন সাকসেস যেখানে সবার ইনভলভমেন্ট আছে, এখানে সবাই মিলে সবার ভালো লাগাটা একসাথে ফুটে উঠবে, যার বাজে লাগছে তারও মঙ্গল আছে এর মধ্যে।
কেউ একজন আমাকে ঈর্ষা করে কিন্তু আমি ইষ্ট কাজের মধ্যে আছি, এই ঈর্ষাটাও আমার অ্যাক্টিভিটিটাও তাকেই সাপোর্ট করবে, তাকেই একদিন ক্ষুধা যোগাবে। এত ইম্পর্ট্যান্ট আর এত প্রলিফারেটিং জিনিস। তখন বলছেন কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা, তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই নিশ্চয় জানিও। তোমার তাহলে এই কাজটা করার মাধ্যমে কি হবে? কৃতকার্য কি হবে? আমি যে অ্যাকশন করছে, আমি এইখানে কৃতকার্য হব, আর আমার এই কৃতকার্যতার মধ্যে দিয়ে আমার আদর্শ প্রতিষ্ঠা পাবে, আমি প্রতিষ্ঠিত হব। আমি প্রতিষ্ঠিত মানে এখানে কিন্তু প্রতিষ্ঠিত মানে ওরকম এস্টাবলিশড ওরকম না, এই প্রতিষ্ঠিত মানে হচ্ছে একটা জায়গায় উঠবো, একটা উত্তীর্ণ হব, একটা জায়গা থেকে একটা জায়গায় উঠলাম, একটা নতুন ধাপে উঠলাম, এবং এই নতুন ধাপে আমার রেইন হচ্ছে, মানে আমার আদর্শের রেইন হচ্ছে, কারণ ওইটারই একটা ব্যক্ত স্বরূপ আমি ওই প্রিন্সিপালটাতেই চলে ওই প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে প্রতিষ্ঠা করেছি ওর মধ্যে। তাই বাণীটা আরেকবার, তুমি জানো বা না জানো, পারো বা না পারো, তোমার চেষ্টায় ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়া লাও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠা, তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবেই নিশ্চয় জানিও। লাস্টে ওইটা অ্যাড করে দিয়েছেন, নিশ্চয় জানিও, যেন কোনো রকম সন্দেহ নেই এই বিষয়ে, প্রমিস করার মতো। আপনাদের যদি এইটা ভালো লাগে, আপনাদের যদি এই সিরিজটা ভালো লাগে, আপনি কমেন্ট করে জানান এই বিষয়ে আপনার কি মতামত, বা আপনার কি প্রশ্ন আছে, কোন বাণী নিয়ে আলোচনা করতে পারি। চলার সাথী একটা করে বাণী চলবে, এরকম আগামী নেক্সট প্যারালালি যদি আমরা চাই নতুন বই স্টার্ট করতে পারি। আমাদের প্রিয় পরমের স্মৃতি সৌরভের সিরিজ আবার চালু হতে চলেছে কিছুদিন পর, আর অন্য কোনো ওইদিকে আমাদের অডিও বুক চলছে অখণ্ড জীবন দর্শনের। তাছাড়াও অনেক রকম ভিডিও, অনেক রকম আলোচনা, অনেক কিছু চলছে, আপনারা সাপোর্ট করুন। একটা জিনিস আমি দেখি, বহু লোক কিন্তু এই ভিডিও ইত্যাদি কনজিউম করেন, কিন্তু খুব কম লোক শেয়ার করেন, খুব কম লোক, আর খুব কম লোক এই পেজটাকে ফলো করেন ফেসবুকে, বা এই পেজটাকে, চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন। তাহলে এইটা যদি আপনারা না করেন, তাহলে আমরা পুশটা পাই না। পুশ না পেলেও আমরা আমাদের ক্রমাগতি ব্যাহত করব না। আমি আদর্শের প্রতিষ্ঠার জন্য কাজ করছি, একা একজন হলেও আমরা করে যাব, সেটা নিয়ে ব্যাপার না। কিন্তু এটা যদি আমরা না করি, আপনারা যদি শেয়ার না করেন, আপনারা যদি মানুষকে এটা না পাঠান, সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে দেরি হবে আমাদের। তাই এটা আপনারা যদি করেন, আমরা খুব বাধিত হব, এবং এইভাবে আমাদের সাপোর্ট করেন, এবং অবশ্যই কমেন্টে জানান যে এই ভিডিওটা কেমন লাগলো, বা কোথায় আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি, আর কি টপিক নিয়ে আমরা আরও ভিডিও করতে পারি, আপনাদের মতামত জানাবেন। বন্দে পুরুষোত্তম। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।